সূরা হজের 34 নং আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে চতুষ্পদ নিয়ামত দান করেছেন, রিজিক দান করেছেন, তা থেকে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর নামে জবাই করতে পারে। সূরা হজের 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে তোমাদের অন্তরের যে অবস্থা, অন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে সম্ভাবনা বেশি জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। তো আজকে যদি জিলহজ মাসের চাঁদ উঠে যায়, তাহলে বড় বরকতময় কয়েকটি দিন আমাদের সামনে আছে। বছরের শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজানের শেষ দশকের রাত, আর বছরের সর্বশ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা কুরবানি করবে, যারা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলেছে, জানতে পারছে যারা যে জিলহজ মাস এসে গেছে, যারা কুরবানির নিয়ত করেছে, তারা যেন এই কুরবানির আগ পর্যন্ত এই 9 দিন চুল, নখ, পশম এগুলা যাতে না কাটে। তাহলে নখ এবং শরীরে যে পশম আছে, চুল, এগুলা যাতে না কাটে, না কেটে একেবারে জিলহজের 10 তারিখে কুরবানির দিন যেন কাটে। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম দশকের একটি আমল পেলাম, সেটা হলো এই আজকে আমরা এই চুল, নখ আমরা কেটে ফেলবো। যদি আজকে না কাটি তাহলে এই 10 দিনে একটু বড় বড় হয়ে যাবে, চুল মুছ বড় হয়ে যেতে পারে, নখ বড় হবে, এই কারণে আজকেই আমরা কেটে ফেলবো। যদি আমরা কাটতে পারি তাহলে নবীজির হাদিসের উপর আমল হবে। আরেকটি হলো, যাদের কুরবানি করার সামর্থ্য নাই, সহিহ ইবনে হিব্বানে হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার কাছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু দুধ পান করার জন্য একটা গৃহপালিত পশু আছে, গাভী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি এটা দিয়ে কুরবানি করব? নবী বললেন, না, এটা দিয়ে কুরবানি করতে হবে না। তুমি কুরবানির দিন তোমার চোখ, তোমার নখ, চুল এগুলা কাটবে, পশম কাটবে। তাহলে বোঝা গেল যে আমরা যদি আজকে থেকে এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকে যদি আমরা নিয়ে 10ই জিলহজ কুরবানির দিন আসার আগ পর্যন্ত আমরা যদি চুল, নখ, পশম ইত্যাদি আমরা যদি না কাটি, কুরবানির দিনগুলোতে যদি আমরা কাটি, তাহলে কুরবানি করার সওয়াব পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে সামর্থ্যবান যারা নয় তারা যদি এই হাজীদের সাথে সাদৃশ্য রাখে, হাজীরাও কিন্তু এই 10 দিনে তারা সেলাইবিহীন কাপড় পরে থাকে, চুল, নখ এগুলো কাটা নিষেধ থাকে, হাজীদের সাথে সাদৃশ্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সামর্থ্যবান যারা নয় তারা যদি এভাবে এই 10 দিন চুল, নখ না কাটে, কুরবানির দিনগুলোতে কাটে, তাহলে তাদের কুরবানি করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মা হাযিহিল আযাহিজু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি কল্যাণ নিহিত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এর মধ্যে আমরা দুইটা আমল পেলাম। একটা আমল হলো চুল, নখ, পশম ইত্যাদি না কাটা, কুরবানির দিনগুলোতে কাটা। আরেকটি আমল হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানির এই 10, 11, 12, 10ই জিলহজ, 11ই জিলহজ ও 12ই জিলহজ, এই 3 দিন যারা সামর্থ্যবান হবে তাদের জন্য কুরবানি করা আবশ্যক, ওয়াজিব। বর্তমানে রূপার নিসাব হিসেবে যার কাছে প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত যার কাছে 90,000 টাকা থাকবে, অতিরিক্ত টাকা 90,000 টাকা থাকবে, তার উপর কুরবানি করা আবশ্যক হবে। একটা বছর ঘোরাচুরি নয়, এই কুরবানির ক্ষেত্রে 3 দিন যদি সামর্থ্যবান থাকে, 90, বর্তমানে রূপার নিসাব, রূপার দাম একটু বেশি, এই হিসেবে 90,000 টাকা। 90,000 টাকা যদি 10ই জিলহজ, 11ই জিলহজ ও 12ই জিলহজ, এই 3 দিন কুরবানি করার দিন, এই 3 দিন যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে, তার উপর কুরবানি করা জরুরি, ওয়াজিব। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের আমরা দুইটা আমল পেলাম। একটা আমল হলো চুল, নখ ইত্যাদি না কাটা, না কেটে কুরবানির দিনগুলোতে কাটা। আর দ্বিতীয় আমল হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা। তৃতীয় আমল হলো আরাফার দিন রোজা রাখা, 9ই জিলহজ আরাফার দিন রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা, এই রোজার এত ফজিলত যে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে বিগত 1 বছরের আগের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাজমাউজ যাওয়ায়েদ ও মুসনাদে আবু ইয়ালা এই কিতাবের বর্ণনায় এসেছে, এই কিতাবের মধ্যে এসেছে, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মান সামা ইয়াউমা আরাফা সানাতাইনে গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন, তার লাগাতার 2 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় আমল আমরা যেটা পেলাম সেটা হলো আরাফার দিন রোজা রাখা। আর চতুর্থ আমল হলো 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। একাকী নামাজ পড়ুক অথবা জামাতে পড়ুক, নারী পুরুষ উভয়ের উপর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, জরুরি। পুরুষগণ জোরে তাকবীর বলবেন, পুরুষরা জোরে তাকবীর বলবে, আর মহিলাগণ তারা নিচু আওয়াজে তাকবীর বলবে। তাহলে চতুর্থ আমল যেটা, সেটা হলো 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো জিলহজ মাসের প্রথম দশকের আমরা 4টি আমল পেলাম। হাদিসের মধ্যে আছে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল আছে, ইবাদত, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না।
জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয়। তাহলে নফল ইবাদত যত আছে এর মধ্যে অন্যান্য দিনগুলোর চেয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা যদি ইবাদত করতে পারি, হাদিসে আছে বেশি বেশি তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলার গুরুত্ব প্রকাশ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর জিকির বেশি বেশি করা। প্রত্যেকটা ইবাদত এই প্রথম 10 দিনে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাহলে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বছরের শ্রেষ্ঠ 10 রাত হলো রমজানের শেষ দশকের রাত, আর বছরের শ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজ মাসের এই 10 দিন। তো আমাদের সামনে আসন্ন হয়তো আজকে সন্ধ্যা থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। এ কারণে আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং নফল ইবাদতটা একটু বাড়িয়ে দিতে। জিলহজ মাসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 দিনই রোজা রেখেছেন। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিনই রোজা রাখা, এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম দশকের 4টি আমল পেলাম। 1 নম্বর আমল হলো নখ, চুল ইত্যাদি না কেটে কুরবানির দিনগুলোতে কাটা। 2 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা। 3 নম্বর আমল হলো আরাফার দিন রোজা রাখা। 4 নম্বর আমল হলো 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি স্মরণ করুন আপনার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তান ইসমাঈল ও তোমার স্ত্রীকে নিয়ে ওই মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন নাই, আল্লাহ কেন আমি এই অবস্থায় রেখে আসবো, বা আমার স্ত্রী ও সন্তানকে এভাবে একা অবস্থায় রেখে তারা থাকবে কিভাবে, তাদের তো সমস্যা হবে। এই প্রশ্ন তিনি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, সাথে সাথে আল্লাহর আদেশ পালন করেছেন, এর মধ্যে কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে সন্তান দান করেছেন। এই বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। এর আগ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয়নি। তাহলে 86 বছর বয়সে এত চাওয়ার পর একটা সন্তান দান করলেন, যে সন্তান দুধ পান করে মায়ের কোলে থাকে। এই সন্তানকে রেখে যেতে বলা হয়েছে, তুমি তাকে রেখে চলে আসো। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুদিন যাওয়ার পর, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 12 থেকে 13 বছর যখন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখতেছেন যে ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন যে তোমার অন্তরে আমার মহব্বত কতটুকু আছে, তোমার অন্তরের মধ্যে তোমার সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি।
এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে বলেছেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। দ্বিতীয় দিন যখন 100 উট কুরবানি করলেন, তারপর তৃতীয় দিনও আবার স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন যে আমার প্রিয় বস্তু হলো একমাত্র ইসমাঈল, আমার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামই হলো আমার প্রিয় বস্তু। কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে আমি জবাই করতেছি, এই ক্ষেত্রে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান ছিলেন? এই শিশু বয়স, প্রাপ্তবয়স্ক এখনো হন নাই, এই অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার প্রতি তার কি রকম, আল্লাহ তাআলার আদেশের মান্য কি রকম ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে সন্তানকে রেখে যান, তখন বলতেছেন, যখন 12 বছর হলো, 12 বছর পর যখন এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে বলতেছেন যে ইসমাঈলকে একটু সাজায় দাও, ইসমাঈলকে ভালো কাপড় পরায় সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যাব তাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে যখন বললেন ভালো কাপড় পরাইয়া ইসমাঈলকে একটু সাজায় দাও, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ভালো কাপড় পরিধান করিয়ে সাজিয়ে দিলেন। এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও স্বামী, আমার সন্তানকে সন্ধ্যার আগেই বাড়িতে নিয়ে আসেন, কারণ আপনি যখন আমাকে ছেড়ে চলে গেছেন, আল্লাহর হুকুমে আমাকে ছেড়ে চলে গেছেন, আমার সন্তান ছাড়া আমার আর কেউ ছিল না, এই সন্তানকে ছাড়া আমি থাকতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদেশ করেছেন, এই কারণে বলেছেন বন্ধুর কাছে আমি বেড়াইতে নিয়ে যাব। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি তো স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তোমার এখন কি মত? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা, আপনি আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশে আপনি বাস্তবায়ন করুন। প্রতিমধ্যে যাওয়ার সময় শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল যে তোমাকে তো তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এই প্রতিমধ্যে শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, 3টি জায়গায় ধোঁকা দিয়েছিল। ওই 3টি জায়গা নির্ধারণ করা আছে এবং হাজীদের জন্য, যারা হজ ও উমরা করে তাদের জন্য ওই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। জমরায়ে আদবা, জমরায়ে 3টি জমরা, এই জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়, শয়তানকে উদ্দেশ্য করেই কঙ্কর নিক্ষেপ করা হয়। কেন? শয়তান এই জায়গায় ধোঁকা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে ধোঁকা দিয়েছিল। এই কারণে এই 3টি জায়গায় হাজী সাহেবগণ ও যারা উমরা করেন এদের কঙ্কর মারতে হয়। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করার জন্য নিয়ে গেলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বললেন যে বাবা, আমাকে জবাই করার সময় আমাকে আমার চোখগুলো নিচে দিবে, আমার চোখ যাতে উপরে না থাকে, আমাকে উপর করে রাখবে।
যাতে করে আমাকে দেখে জবাই করার সময় যাতে তোমার মায়া লেগে না যায়। যদি তোমার মায়া লেগে যায় তাহলে তো জবাই করতে কষ্ট হবে। এই কারণে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে উপর করে শোয়াইবা, চোখ নিচের দিকে দিবা। তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার চোখটা বেঁধে নিও, কারণ চোখ যদি বাঁধা থাকে তাহলে জবাই করতে সহজ হবে। যদি জবাই করার সময় হয়তো আমার প্রতি মায়া লেগে যেতে পারে, এই কারণে বাবা চোখটা বেঁধে নিও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, বাবা আমার হাত পা গুলোও বেঁধে নিও, জবাই করার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারে, এই কারণে তোমার শরীরে লাথি বা হাতের আঘাত লাগতে পারে, এই কারণে আমার হাত পা বেঁধে নিও। এবং ছুরিকে যখন আমার গলার উপর চালাইবা তখন জোরে চাপ দিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, এমনকি ছুরি হাতে নিয়েছেন, তাকে শোয়াইছেন জবাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই ছুরির ধারালো অংশে তামা লাগাই দিলেন, যাতে করে পুঁজ দেওয়ার সাথে সাথে ছুরি চালানোর সাথে সাথে গলা না কাটে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যে ছুরির ধারালো অংশে আল্লাহ তাআলা তামা লাগাই দিয়েছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে ছুরি চালাইতেছেন তখন আর কাটতেছে না। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা নিয়ে এসেছে, ওই জান্নাতি দুম্বা ছুরির নিচে রেখে দিয়েছে। জবাই যখন শেষ হলো তখন দেখলেন যে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে আর শিশু ইসমাইল পাশে দাঁড়ানো আছে। আর যখন জবাই করতেছে তখন আসমান থেকে ঘোষণা আসতেছে, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এমনি ভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন পরীক্ষায় ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ কিভাবে পালন করেছেন, যে আল্লাহ তাআলার আদেশের কাছে নিজের জান মাল কিছুই নয়। নিজের জান মাল কুরবান করে দিয়ে হলেও আল্লাহ তাআলার বিধানের সামনে মাথাকে নত করা, আল্লাহ তাআলার সামনে মাথাকে নত করা, এটাই হলো আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার আদেশের কাছে আমরা যদি নিজেদের স্বার্থকে যদি প্রাধান্য দিয়ে দিই তাহলে ওটা আল্লাহ তাআলার মহব্বত হবে না। আল্লাহ তাআলার মহব্বতের কাছে দিনের নিজেদের জান মাল প্রত্যেকটা জিনিস বিলীন করে দিতে হবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই বিধানটা করে দিয়েছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই হতে দেন নাই। যদি হয়ে যেতেন তাহলে এই বিধান চালু হয়ে যেত, প্রত্যেকটা সন্তানদেরকেই কিয়ামত পর্যন্ত জবাই করা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আমার আদেশ পালনে বান্দা কিরকম প্রস্তুত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্যবান ব্যক্তি যারা আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানটা ওয়াজিব করে দিয়েছেন। এই কারণে লৌকিকতা না রেখে, লোক দেখানো না দেখিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যদি আমরা কুরবানি দিই, অমুকে বড় গরু দিতেছে আমি বড় গরু দিব, বা আমি সব থেকে ভালো মানের গরু এনেছি, বা লৌকিকতা যদি থাকে বা কষ্ট খাবার যদি কোনো নিয়ত থাকে তাহলে এটা কুরবানি হবে না এবং এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যাবে না। আর যদি আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেই তাহলে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন, ও ফাতেমা, তোমার পশুকে যখন কুরবানি দিবে তখন তুমি কুরবানির পাশে জবাইয়ের পাশে থাকো, কারণ এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে
আমরা যারা সামর্থ্যবান আছি আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারি। আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সামর্থ্যবান থাকা সত্ত্বেও যারা কুরবানি দিবে না, যারা কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে। নবীজি এই জায়গায় ওয়াইদ, এই জায়গায় ধমকি স্বরূপ কথা বলেছেন যে সামর্থ্যবান থাকা সত্ত্বেও যদি কুরবানি না দাও তাহলে ঈদগাহে আইসো না, তার জন্য ঈদগাহে আসা নিষেধ।